সুতরাং আমার মনে হয় যে টাকাটা আমরা স্টুডেন্টস ক্রেডিট কার্ডের মধ্যে দিচ্ছি, তার মধ্যে থেকেও জীবনে আপনারা কেউ যদি বাইরে পড়তে চান, ঘরে পড়তে চান, আর এখন আমার মনে হয় না, হ্যাঁ একটা বাইরের ডিগ্রি নিতে সবাই পছন্দ করে সেটা লিখবার জন্য, কিন্তু কলকাতাতে এখন অনেক ইউনিভার্সিটি হয়ে গেছে, বাংলায় জেলায় জেলায় ইউনিভার্সিটি হয়েছে, এবং কলকাতার ইউনিভার্সিটিগুলো টপ অফ দ্য টপের মধ্যে আছে। আমি আজকে আপনাদের সকলকে এর জন্য অভিনন্দন জানাই। কারিগরি শিক্ষা মনে রাখবেন, আগে আমি পথ চলতে চলতে দেখতাম আমাদের দক্ষিণ কলকাতায় টালিগঞ্জে একটাই আইটিআই ছিল, আমরা কিন্তু এখন প্রায় 500টা আইটিআই এবং পলিটেকনিক তৈরি করেছি, এবং সেখানে স্টাইপেন্ড দেওয়া হয়, ট্রেনিং দেওয়া হয়, এবং তাদের সাথে একটা উৎকর্ষ বাংলা করেছি আমাদের পলিটেকনিক আইটিআই সাথে ইন্ডাস্ট্রিকে যোগ করে, যারা যেটা ট্রেনিং নিচ্ছে কোনো ইন্ডাস্ট্রি যদি লোক চায় সে ওখান থেকে নিতে পারে, উৎকর্ষ বাংলা থেকে। উৎকর্ষ বাংলা থেকে 47 লক্ষ আমাদের কারিগরি শিক্ষাও ট্রেনিং পেয়েছে, তার মধ্যে 10 লক্ষ ছেলেমেয়েদের চাকরি ইতিমধ্যেই হয়ে গেছে, এবং আরও আছে, সেটা প্রসেসে আছে আরও কয়েক লক্ষ। সুতরাং কারিগরি শিক্ষাতেও যারা অনেকে মনে করেন যে আমার হয়তো পড়াশোনায় মন নেই, তারা কারিগরি শিক্ষা নিয়ে তারাও কিন্তু সুযোগ পেতে পারেন। আমাদের এখানে ফ্যাশন স্কুলও হয়েছে, আহরণ দুর্গাপুরে কলেজ, ইনস্টিটিউট, হোটেল ম্যানেজমেন্ট, এগুলোও সব আমরা করে দিয়েছি। আমি অনেক মিটিংয়ে বলেছি, আবার বলছি, আমার বাড়িতে একটি ছোট্ট মেয়ে ছোটোবেলা থেকে ছিল, আমি এদের মানুষ করি, করে চাকরি টাকরি দিয়ে দিই, বিয়ে টিয়ে দিয়ে দিই, এভাবে আমি অনেকগুলো ছোটো ছোটো মেয়েকে মানুষ করে দিয়েছি। তো আমার বাড়িতে একজন ছিল, একদিন দেখি তার মেয়েকে খুব মারছে। আমি বললাম, তুই কেন মারছিস? বললো, ও বলছে গ্র্যাজুয়েশনে আর্টস নিয়ে পড়বে না, ও বিয়ে পড়বে না। তাই আমি বললাম, ও কী পড়তে চায়? বললো, ও ফ্যাশন নিয়ে পড়তে চায়। তা আমি বললাম, তোর আপত্তিটা কিসের? যদি ও পড়তে চায় ফ্যাশন নিয়ে, আর ওটাতে প্রতি যদি ওর আগ্রহ থাকে, অসুবিধার তো কিছু নেই, এক একজনের এক একটা দৃষ্টিভঙ্গি থাকতেই পারে। তখন আমাদের নতুন তৈরি হয়েছে আহরণ। এবার আমার কাছে খবর এলো জয়েন্ট এন্ট্রেন্সের মাধ্যমে নিতে হবে। আমি বললাম, তাহলে তো সেই বাইরের সব নিয়ে চলে যাবে, লোকাল ছেলেমেয়েরা আর চান্স পাবে না, তারা পড়তে পারবে না। সেই জন্য আমি বললাম, না, এটা হবে না, এখানে গরিব ছেলেমেয়েরা যাতে পড়তে পারে, মধ্যবিত্ত ছেলেমেয়েরা যাতে পড়তে পারে, তার ব্যবস্থা করতে হবে। তাই সেটাকে মধ্যবিত্তদের জন্য করে দেওয়া হয়েছে। এবং আজকে বিশ্বাস করুন, ওই মেয়েটি যাকে তার মা মারছিল, সে এখন শিকাগোতে একটি হোটেলে চাকরি করে রিসেপশনিস্টে। আমি ওর মাকে বললাম, কী রে, কত টাকা পাঠাচ্ছে? বললো, 3 মাস পর পর 50,000 টাকা এখন পাঠাচ্ছে। আর তাহলে বোঝ, সেদিন তুমি মারছিলে, আজকে তুমি দেখছো যে তারা মানুষ হয়ে গিয়ে কিভাবে তারা করছে। সুতরাং আপনাদের, আমি এখনও মনে করি বাংলা আমাদের স্কিলে নাম্বার 1, এমএসএমইতে নাম্বার 1, স্টুডেন্টদের এগুলো জানা উচিত। ঐক্যশ্রীতে আমরা নাম্বার 1, আমাদের স্টুডেন্টসরা খুবই ভালো রেজাল্ট করে, এবং যারা অল ইন্ডিয়া এআইটিটি 11 জন অল ইন্ডিয়া টপারকে, ন্যাশনাল স্কিলের 3 জন প্রাইজ উইনারকে আমরা ফেলিসিটেট করলাম, ওরা বাংলার মুখ উজ্জ্বল করেছে। শুধু জানবার জন্য বলছি, মনে রাখবেন কন্যাশ্রী কত আছে এখন জানেন? আমার 89 লক্ষ এখন পর্যন্ত। আমি চাই এটা 1 কোটি ছাড়িয়ে যাক। খরচ হয়েছে কত? 15,000 কোটি টাকা, জাস্ট জানবার জন্য। সবুজ সাথী আমার আছে 1,27 লক্ষ। এবছরও যারা সাইকেল পাবে, সাইকেল রেডি হয়ে গেছে। আমি আলিপুরদুয়ারে যখন যাব সেই দিন থেকে স্টার্ট করব, এ মাসের লাস্টের থেকেই আমরা দিতে শুরু করে দেবো স্কুলগুলোতে। ঐক্যশ্রী মাইনরিটি স্কলারশিপ 4,15 লক্ষ, খরচ হয়েছে কত? 8,936 কোটি টাকা। শিক্ষাশ্রী 1,39 লক্ষ, খরচ হয়েছে কত? 1,063 কোটি টাকা। মেধাশ্রী 6,68,000, 53,43 লক্ষ টাকা খরচ হয়েছে। আমি টাকার কথা বলছি না, স্বামী বিবেকানন্দ মেরিটস কাম মেরিট স্কলারশিপ 32,60,000 ছেলেমেয়ে পায়। স্টুডেন্টস ক্রেডিট কার্ড 81,000-এর বেশি অলরেডি পেয়ে গেছে যারা অ্যাপ্লাই করেছে। বিনামূল্যে স্কুলের বই, ড্রেস, জুতো, ব্যাগ 18 কোটি দেওয়া হয়েছে। তরুণের স্বপ্ন মানে ক্লাস, এখন মনে কোন ক্লাসে দিচ্ছি? এখন 11 ক্লাসে। আগে আমরা 12 ক্লাসে দিতাম,
কিন্তু আমি বললাম 12 ক্লাসে দিয়ে লাভ নেই, তখন ওরা গ্র্যাজুয়েশনে চলে যাবে, তার আগে 11 ক্লাসে যদি আমরা দিই তাহলে 11, 12 দুটো ক্লাস ওরা এটা অ্যাডভান্টেজ নিতে পারে। কাজেই আমরা যখন ক্লাস 11-এ কেউ ওঠে তাকে আমরা 10,000 টাকা করে দিই স্মার্টফোন কিনবার জন্য। এটার নাম দিয়েছি, নেতাজি সুভাষচন্দ্র বোসের একটা বই আছে, তার নাম তরুণের স্বপ্ন, তার নামে।